সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ কৃপায় আশা করি সবাই ভালো আছেন। প্রিয় ভাইরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমরা বেশ কিছুদিন পূর্বে আমাদের ছোট্ট সমন্বিত খামারে আমরা একটি মুরগির সেটআপ তৈরি করি। এই সেটআপটা আমাদের একটি বিশেষ গুণ হলো অল্প জায়গায় অধিক মুরগি পালন করা। আমাদের অল্প জায়গায় 3 তলা বিশিষ্ট করে আমরা সেটআপ তৈরি করেছি। এখানে আমাদের রুম হয়েছে আপনার 12টা, আর এখানে যদি আমরা 50 পিস করে মুরগি পালন করি সেই দৃষ্টিকোণ থেকে আমাদের 600 মুরগি পালন করতে পারবে। তো যাই হোক, আজকে আপনাদের সাথে মূল যে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা আপনারা এই কাজে যদি অগ্রসর হন তাহলে অবশ্যই যেই কথাটা আপনাদের মনে রাখতে হবে এবং এটা মেনে নিতে হবে যে এইটার ব্যাপারে অনেক পরিশ্রম কিন্তু হবে। আপনি যদি সময় দিতে পারেন তাহলেই অবশ্যই এই কাজে আপনি আসতে পারেন, আর আপনার যদি সময় যদি এরকম না থাকে তাহলে এই কাজে আসবেন না। আর এই কাজে আসার পরে আপনার অস্তিত্ব ভুলে যেতে হবে যে আপনি ধনী পরিবারের সন্তান কিনা, অথবা আপনার সাথে এই কাজ যায় কিনা। এই কাজ যদি আপনি যখন করবেন, তখন যখন লোকে দেখবে আপনি এই ধরনের কাজ করতেছেন, অনেকেই অনেক কথা বলবে। এই ধরনের কথা, এই ধরনের ত্যাগ যদি স্বীকার করতে পারেন তাহলেই আপনার জন্য সমন্বিত খামার। সমন্বিত খামারে অনেক কাজ করতে হয়, নিজেকেই আপনার গাভী পালন করতে হয়, নিজেকে দুধ দহন করতে হয়, ঘাস কেটে গরুকে নিয়ে খাওয়াতে হয়, আবার অনেক সময় দেখা যায় আপনার মুরগির মল মূত্রগুলো নিজেকেই পরিষ্কার করতে হয়। এই ধরনের কাজ দেখে অনেকেই অনেক কথা বলবে যে এই ছেলের আসলে এই কাজ কিনা, এটা কি আসলে যায়। এই ধরনের কথা অনেকেই বলবে, অনেকেই অনেক কিছু শোনাবে। যদি আপনি এই ধরনের কথা শুনতে যদি প্রস্তুত না থাকেন তাহলে আপনার এই কাজে এসে আপনার অনেক লস হবে। আর যদি আপনি এটা স্বীকার করে আসেন, লোকে যেই কথাই বলুক না কেন, আমি সৎ পথে উপার্জন করব, হালাল পথে উপার্জন করব, নিজের কাজ নিজে করব, এই উদ্দেশ্য যদি আপনার থাকে এবং আপনি সৎ সাহস নিয়ে যদি এই কাজে আসেন, অবশ্যই আল্লাহ তাআলা এই কাজে বারাকা দান করবেন। আমাদের ছোট্ট সমন্বিত খামারে রয়েছে এখন কোয়েল পাখি। আমাদের সব সেটআপগুলোতেই এখন পর্যন্ত আমরা তেমন কোনো কিছু করি নাই। আমরা ইনশাল্লাহ অচিরেই সব ধরনের সেটআপ আমরা এখানে দিয়ে দিব। আমাদের সেটআপে এখন রয়েছে আপনার ব্রাহ্মা মুরগি, এখন আমাদের সেটআপে রয়েছে অনেকগুলো আপনার দেশি মুরগি, এবং আমরা আরেক জায়গায় অল্প কিছু চীনা হাঁসের বাচ্চা সেটআপ দিয়েছি। তো যাই হোক, সর্বোপরি কথা, আল্লাহ তাআলার অশেষ কৃপায় আপনাদের সাথে নিয়ে এগিয়ে যাচ্ছি। সমন্বিত খামার করতে অনেক অভিজ্ঞতাই লাগে, তার মধ্যে সবচেয়ে বড় অভিজ্ঞতা হলো আপনার মুরগি পালন করতে কখন কোন ওষুধ আপনি খাওয়াবেন, কিভাবে পালন করবেন। এই ধরনের অভিজ্ঞতা যখন আপনি 2-4টা করে পালন করা শুরু করবেন তখন থেকে অটো হয়ে যাবে। এই জন্যই আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই এই মেসেজটা আপনাদেরকে দিয়ে থাকি যে হুট করে অনেক বড় খামার করার কোনো প্রয়োজন নেই। আপনি এ ধরনের কাজ পারবেন কি না, এবং আপনার অল্প কিছু মুরগি পালন করলে সেই মুরগির কখন কোন রোগ বালাই হবে, এই বিষয়ে যদি আপনারা যদি আইডিয়া না থাকে তাহলে বড় খামার করে কিন্তু অনেকটা লস হবে। যেমন আমার এই বাচ্চা, আপনার প্রথম যে আমি বাচ্চা পালন করেছিলাম, অনেকগুলো বাচ্চার বসন্ত উঠেছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এবার যে বাচ্চাগুলো পালন করতেছি বসন্ত এ পর্যন্ত ওঠে নাই, এবং এদেরকে খুব দ্রুত এবং পুষ্টিকর খাবার আমি দিচ্ছি যেন দ্রুত বড় হয়। এদেরকে আমি আপনার একদম ডিম আসা পর্যন্ত আগেই এদেরকে আপনি বিক্রি করে দেবো এই নিয়ত করতেছি। তো যাই হোক, আপনারা যদি সময় নিয়ে এই কাজের প্রতি যদি অগ্রযাত্রা হন, অবশ্যই আল্লাহ তাআলা বারাকা দান করবেন। আমরা অচিরেই আমাদের নিচ তলায় যে 4টা রুম রয়েছে, এই 4টা রুমে আমরা অচিরেই সেটআপ দিব। আমরা অবশ্য নিয়ত করেছি আপনার টাইগার মুরগি আমরা 200 পিস পালন করব, যেহেতু আমাদের একটা রুমে 50 পিস মুরগি পালন করা যাবে। এই দৃষ্টিকোণ থেকে আমরা এই যে নিচতলায় দেখতেছেন, এই নিচতলায় 4টা রুম হয়, এখানে আমরা 200 পিস আপনার টাইগার মুরগি পালন করব। তো যাই হোক, টাইগার মুরগি পালন করব এবং 200 পিস মুরগিতে কত টাকা লাভ হয়, কিভাবে আমরা কিনে নিয়েছি, সেই বিষয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, সবাই আমার ছোট্ট সমন্বিত খামারের জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন হালালভাবে অর্থ উপার্জন করা তৌফিক দান করেন। একদম বসে না থেকে আপনার সব কাজের পাশাপাশি অল্প করে হলেও আপনি এ ধরনের কৃষিকাজের সাথে সম্পৃক্ত হন। আল্লাহ বারাকা দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।